কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ চাকরিচ্যুত ১২৫০ স্থানীয় শিক্ষক। চাকরি হারানোর আশঙ্কায় আরও প্রায় ১৫০০। চাকরিচ্যুতদের অভিযোগ, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ইউনিসেফ বলছে সহায়তা কমে যাওয়ায় নিতে হয়েছে এমন সিদ্ধান্ত। আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। রোহিঙ্গাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি সহায়তার নাম শিক্ষা। ২০১৭ সালের পর শুরু হওয়া এই কার্যক্রমে রোহিঙ্গা শিক্ষকের পাশাপাশি বড় ভূমিকা রেখে আসছে স্থানীয় শিক্ষকেরা। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইউনিসেফ। কিন্তু ইউনিসেফ থার্ড পার্টি হিসেবে বিভিন্ন দেশীয় এনজিওর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করে। এর মধ্যে মুক্তি কক্সবাজার, কুরেক, ফ্রেন্ডশিপ অন্যতম। হঠাৎ করে এসব এনজিওর মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে ১২৫০ জন স্থানীয় শিক্ষকের। ভুক্তভোগী শিক্ষকরা বলছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিলেন তারা। সেই সময় দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু সেটার বাস্তবায়ন করেনি এনজিওগুলো। তাদের দাবি আন্দোলন করার কারণেই চাকরিচ্যুত হয়েছেন তারা। আমরা রাস্তায় পড়ে থাকবো, আমরা মরবো চাকরির জন্য, তারপরেও আমরা ইউনিসেফকে একা একা রোহিঙ্গা টিচার নিয়ে ক্যাম্পে চাকরি করতে দেব না। ইউনিসেফ বলতেছে ওনাদের কাছে পার নাই। আমাদের দাবি হচ্ছে ওনাদের পার না থাকলে ওনারা এডুকেশন সেক্টরটা পুরাই বন্ধ করে দেবে। যারা গ্রেড 3, 4, 5 আছে ওখানে ইংলিশ সাবজেক্ট থাকবে। এখন যারা কেজি, গ্রেড 1, গ্রেড 2 তারা কি ইংলিশ পড়বে না? আমরা বলতেছে আপনাদের চাকরি আছে কি নাই সেটা এখনো বলতে পারবো না। ২৯ জন পর্যন্ত আপনাদের অফিস আসতে হবে না। বেতন বৃদ্ধির আন্দোলনের কারণে শিক্ষকদের চাকরিচ্যুত করার অভিযোগ নাকচ করেছে ইউনিসেফ। তারা বলছেন সহায়তা কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শুধু শিক্ষক নয়, রোহিঙ্গা শিক্ষার্থীদের জীবনও পড়েছে চরম অনিশ্চয়তায়। আপাতত এই সংকট থেকে উত্তরণের উপায় দেখছে না জাতিসংঘের এই সংস্থা। এবছর থেকে ডিজিটাল নিয়ে আছে, টেক্সট বুকগুলো আমরা প্রিন্ট করতে পারছি না, আমাদের সেই এনাফ ফান্ডিং নেই। আরেকটা জিনিস যে এনডিএর যে অ্যাসেসমেন্ট এবং প্লেসমেন্ট যে পরীক্ষাটা হতো সেটাও কিন্তু আমরা ডিসকন্টিনিউ করছি। রোহিঙ্গা ক্যাম্পে ৪৫২৮টি লার্নিং সেন্টার রয়েছে, যেখানে প্রায় ৩০০০ বাংলাদেশি শিক্ষক রয়েছেন। এর মধ্যে ১২৫০ জন স্থানীয় শিক্ষকের চাকরি গেলেও বহাল আছেন রোহিঙ্গা শিক্ষকরা। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার।